আমি প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب زدني علما رب زدني علما رب زدني علما। আচ্ছা, আজকে আমরা যে পিছনে যে পড়াগুলো পড়ছিলাম হরফগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ আবার একটু পড়াবো। তারপরে আমরা হরফগুলো চিনি কিনা আমরা সেই পরীক্ষা নেব ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, তাহলে আমরা 29টা হরফের উচ্চারণ আমরা একটু খেয়াল করি যে এই উচ্চারণগুলো আমরা কীভাবে করছি এবং কোন হরফের কী নাম, এই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কেমন? তাহলে আমরা একটু দ্রুত আগাতে পারবো। হরফের নামগুলো যদি আমরা না জানি বা হরফগুলো না চিনি, সেক্ষেত্রে আমাদের সবাইকে নিয়ে আগাতে একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যতটুকু পড়বো বাসায় গিয়ে এটা আমরা একটু চেষ্টা করবো, কেমন? এটা তাহলে ইনশাআল্লাহ আশা করি দ্রুত আমরা আগাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এই পড়াগুলো আবার আমাদের এই যে আমাদের ভাই ওসমান ভাই এটা আবার ইয়েতে দেন, ইউটিউবে দিয়ে দেন, এবং আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপও আমাদের লিঙ্ক দেওয়া থাকে, চাইলে আপনারা ওখানে জয়েন করে ওখান থেকে দেখতে পারেন। এটা ভাই নিজেই, ও না, অ্যাড তো আমি নিজে করি, আমাকে একটু নক করলে আমি ইনশাআল্লাহ আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এটাতে আমাকে একটু, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এখানে আমরা এটা গ্রুপ খুলছি নাম্বার দিয়ে, তো আমাকে এটা নক করলে আমি ইনশাআল্লাহ ওখানে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আসেন, এই হরফটার নাম কি? আলিফ। আলিফ আলিফ, কোনো টান নেই, সুন্দর করে উচ্চারণ করতে হবে, কেমন? আলিফ আলিফ আলিফ। এখানে কয়টা হরফ? 3টা হরফ। কয়টা হরফ? 3টা দেখতে একই রকম। এটা নিচে 1 নক্তা দিলে বা, এখানে উপর 2 নক্তা দিলে তা, আর এই হরফের উপরে 3 নক্তা দিলে সা। দেখতে 3টা একই রকম। তাহলে এই হরফের নাম হচ্ছে বা। বা বা তা 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 সা সা। আবার বলেন সা, নরম করে সা সা সা। একসাথে বা তা সা। আবার বলেন আচ্ছা, এই হরফের নাম কি? আচ্ছা, এই হরফটা দিয়ে কয়টা হরফ? 3টা হরফ। ওদিন এক ভাই আমাদের প্রশ্ন করছেন যে আমরা তো সিরিয়ালে যেই 29টা হরফ শিখেছি সেখানে ফার পরে জিম, তাই না? যে ওরা ঠিক আছে, ওখানে আমরা সিরিয়াল ভাই পড়বো ইনশাআল্লাহ পরে, কিন্তু আমাদের এখানে চিনার সুবিধার্থে আমরা হাকে আগে নিয়ে আসছি, কেমন? যেহেতু হা হচ্ছে আমাদের মেইন হরফ, হা কি মেইন হরফ। এই হরফটা দিয়ে আমরা হরফ বানাবো কয়টা? 3টা। এই হরফ দিয়ে আমরা হরফ বানাই কয়টা? 3টা। যার কারণে আমরা হাকে আগে লিখলাম, কেমন? যেমন এখানে আমাদের হচ্ছে বা হচ্ছে মেইন হরফ, এই বা দিয়ে আমরা বানালাম কয়টা হরফ? আরও 2টা হরফ, মোট 3টা। ঠিক একইভাবে হায়ের যে মাথা আছে বা যে মূল শেপটা আছে, এই শেপ দিয়ে আমরা আরও অতিরিক্ত 2টা হরফ বানাতে পারি, কেমন? যেহেতু এই 3টা হরফ একই রকম, যার কারণে আমরা হাকে ধরছি মূল হরফ, কেমন? এই 3টা হরফের মধ্যে কি হা হচ্ছে মূল হরফ। তাহলে যদি হার নিচে 1 নক্তা দেওয়া হয় তাহলে কি হবে? জি। আর হার উপরে 1 নক্তা দিলে হ। তাহলে এই হরফের নাম বলেন হা। হা হা।
হলকের মধ্যখানে একটু প্রেসার দিতে হবে, কেমন? একটু চাপ দিয়ে তা ছেড়ে দিবেন। আমি বলার সময় কেউ বলবেন না, কেমন? তাহলে আগেরটাই রয়ে যাবে। যদি সবাই একসাথে আগেরটাই বলি তাহলে কিন্তু আর মানে কেউ কারটা শুনবো না, আগেরটাই রয়ে যাবে। এই জন্য আমি যখন বলবো তখন একটু না বলার চেষ্টা করি, কেমন? আচ্ছা, নিচে এক নুক্তা দিলে জিম, জিম। আবার বলেন জিম। উপরে নক্তা দিলে খ, 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 খ। তাহলে খ নাকি খা? মোটা হরফ, কেমন? এই হরফটা চিকন না মোটা? মোটা। মোটা হরফগুলোর মধ্যে উচ্চারণের ক্ষেত্রে আকার উচ্চারণ হবে না, তাহলে শুধু অক্ষরটার উচ্চারণ হবে। আমরা বাংলাতে যেই ক খ খর যে উচ্চারণটা করি ওই উচ্চারণটা হবে খ, খ, খ। আর একটা বিষয় হচ্ছে মোটা হরফগুলো উচ্চারণের সময় ঠোঁটটা একটু গোল হবে, পুরোপুরি না। যেমন এখানে আমরা যে হরফগুলোর মধ্যে যে হরফগুলো মোটা হরফ ওগুলোর উপর আমরা চিহ্ন দিয়ে দিয়েছি, তাই না? গোল চিহ্ন দিয়ে দিয়েছি, যে খ, সদ, দদ, ত, গ, গইন, কফ। এই 7টা হরফ হচ্ছে মূল মোটা হরফ, কেমন? আর বাকি রটাও মোটা হরফ। এটা 2 অবস্থা মোটা হয়, 1 অবস্থা পাতলা হয়, যার কারণে এই রটাকে এই 7টা হরফের সাথে সরাসরি মূল মোটা হরফ হিসাবে নিয়ে আসা হয়নি। আচ্ছা, তাহলে এই হরফের উচ্চারণ বলেন খ, খ, হা, জিম, খ। একসাথে আচ্ছা, এই হরফের নাম দেখেন, তিনটা দেখতে একই রকম না? তাহলে আমরা এই হাকে খ বানাতে পারবো? সেক্ষেত্রে কি করতে হবে? উপরে এক নক্তা দিলে খ হয়ে যাবে। আবার এই নক্তাটাকে মুছে যদি নিচে দেই জিম হয়ে যাবে। তাহলে খ, জিম, হা, জিম, হা, খ, জিম, হা, খ। জিমের নিচে এক নক্তা আছে, হার মধ্যে নক্তা নেই, নক্তা উপর দিলে খ, কেমন? আবার এই হা দিয়ে 3টা হরফ। হা দিয়ে কয়টা হরফ? হা, জিম, খ, হা, জিম, হা, জিম, খ। আবার বলেন এখন অনেকে হচ্ছেন জিম বলতেছেন, জিম না, জিব্বার আগা দিয়ে না, জিব্বার মধ্যখানটা উপর তালুর সাথে লাগাই একটু প্রেসার দিতে হবে। জিম, জিম, জিম। আবার বলেন জিম, আবার জিম, আবার বলেন জিম, 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 আবার জিম, হাজিম, খ, হাজিম, খ। বললেন পারবেন সবাই? বলেন দেখি। দেখি এই উপর লাইন আমরা একটু পরীক্ষা নেই, কেমন? খেয়াল করে, খুব খেয়াল সবাই। হরফের নাম বলেন
আচ্ছা, মাশাআল্লাহ, আশা করি সবাই পারবেন। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা নিচের লাইন, এই লাইনটা আমরা দেখি। এটা বলেছিলাম আমরা কি, দাল। দাল দিয়ে কয়টা হরফ? দালের মধ্যে নোক্তা আছে? যদি উপরে একটা নোক্তা দেই তাহলে কি হবে? দাল। উভয়টা শেপ একই রকম, দেখতে একই রকম। কেমন? এটার নাম হচ্ছে দাল, এটা হচ্ছে দাল। দালটা জিহ্বার আগা সামনে উপরে দাঁতের সাথে লাগিয়ে হালকা করে ছেড়ে দিতে হবে, দাল। আর দালটা স্বাভাবিকভাবে উচ্চারণ হয়ে যাবে, জিহ্বার আগাটাকে সামনের উপর দুই দাঁতের গোড়ার সাথে লাগাইতে হবে। কেমন? দাল, 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 দাল। নাম কি? আবার বলেন। আচ্ছা, দাল, 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 দাল। আচ্ছা, দাল দালের সাথে মিল আছে রজা, কারণ দাল দালের নিচের যে প্যাডটা আছে, এই যেই নিচের দিকে যে দাগটা আছে, এটা একটু নিচের দিকে নেমে উপর দিকে উঠে যাবে। কেমন? আর রর মাথাটা হচ্ছে নিচের মাথাটা একটু নিচের দিকে লম্বা হয়ে নেমে যাবে। আর দেখতে উপরের এই যেই শেপটা, উপরের অংশটা প্রায় কাছাকাছি। কেমন? দেখতে একই রকম, শুধু নিচের ল্যাসটা একটু লম্বা হবে রর মধ্যে। তাহলে এটা হচ্ছে র। রর নাম কি? আকার না হবে না, রা হবে না, কি হবে? র, 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 র। আবার বলেন। র, র, জা, 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 রজা, রজা, রজা। আবার বলেন। আচ্ছা, তাহলে দাল, দাল, র, জা, দাল, দাল, র, জা। এগুলো জা, জিমের মধ্যে। কেমন? এগুলো জা, এটা হবে জানা, জা, 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 জা। আচ্ছা, তারপর দেখেন এখানে তিন দাঁত। কয় দাঁত? আর সাথে এটা কি আছে? প্যাড আছে। আর এখানেও তিন দাঁত, প্যাড আছে, তবে উপরে কয় নোক্তা? তিন নোক্তা। তাহলে এটার নাম হচ্ছে সিন। সিন উচ্চারণ হবে, সিন, সিন, সিন। এটার নাম শিন, শিন, সিন, শিন। সিন, শিন, সিন, শিন। আচ্ছা, এই দুটার প্যাডটা ঠিক থাকবে। মাথার মধ্যে এটা কি হবে? গোল চিহ্ন হবে। কেমন? এখানে ছিল তিন দাঁত, আর এখানে হবে কি? গোল মাথা, লম্বা একটু মাথা, গোলটা মাথাটা একটু লম্বা হবে। আচ্ছা, এখন দেখেন এখানে এটার মধ্যে নোক্তা আছে? নোক্তা নাই। এখানে এক নোক্তা দিলে তাহলে আটটা হরফ হয়ে যাবে। তাহলে এই চিহ্নটা দিয়ে আমরা দুইটা হরফ শিখতেছি, একটা হচ্ছে সদ আর হলো দদ। এই হরফের নাম কি? সদে। এটা মোটা হরফ, সদে, 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 দদে, দদে, সদে, দদে। আবার বলেন। পারবেন এবার? দেখি বলেন।
আমরা সাধারণত সিরিয়ালভাবে পড়লে কিন্তু পারি, কেমন? এই যে উল্টা পড়তেছি কী জন্য? তাতে আপনি এই যে কোনটা কোনটা আপনি ঠেকতেছেন, কোনটা কোনটা আপনি এখন আপনার আয়ত্ত আসতেছে না, চিনতে কষ্ট হইতেছে, ওটা আপনি ইন্ডিকেট করবেন, কেমন? তারপর ওটাকে আপনি বারবার জোর দিবেন যে ওটাকে কি বলতেছি আমরা, কেমন? ওটাকে আপনি জোর একটু খেয়াল করে কয়েকবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, কেমন? দেখেন আবার সবাই পারেন কি না? সদ নাকি? এর নাম কি? সদের মধ্যে নক্তা আছে, তাহলে এ হরফে নক্তা আছে, এ হরফে নক্তা আছে, তাহলে এটার নাম কি? দদ। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে দদ সদ, শিন সিন, জা র দাল দাল। পারবেন ইনশাআল্লাহ? এখন এই 2 লাইনের মধ্যে যদি পরীক্ষা নেই পারবেন? কে কে পাস করবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা দেখি, বলেন দেখি। আবার বলেন। আচ্ছা পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা তাহলে এই 2 লাইন হয়ে গেল আমাদের ইনশাআল্লাহ, কেমন? এবার দেখেন আমরা সামনে যেই ইয়েটা পড়বো, সামনে পড়াটা হচ্ছে ত, তারপরে দ, ত দ। এখন ত দর মধ্যে এই যে আমরা দেখেন সদ দদের যে মাথাটা ছিল, এই পেটটা পড়ে যাবে, মাথাটা রয়ে যাবে, কেমন? আর উপরে এটার সাথে একটা আলিফ মিশিয়ে দিলে কী হয়ে যাবে? ত হয়ে যাবে। আরও সহজ হচ্ছে এই হরফটা আমরা যে ছোটো হাতে বি লেখি ইংলিশে, সেক্ষেত্রে বীর মতো, কেমন? তাহলে বীর মতো এই হরফের নামটা কি? ত। কিভাবে হবে? একটু মোটা করে, তাহলে মোটা করতে গিয়ে ঠোঁটটা হালকা একটু গোল হবে, বেশি না, একবারে ত এমন না। তাহলে তর উচ্চারণের সময় ঠোঁটটা একটু হালকা কি হবে? গোল হবে। আর জিহ্বাটা এই তালুর সাথে পুরাপুরি মিশে যাবে, ফুলে যাবে, কেমন? ইস্তেআলা মানে ফুলে যাওয়া। এই হরফগুলোকে আরবিতে ইস্তেআলায়ের হরফ বলে, কেমন? মানে এগুলো হচ্ছে এই খুব গাম্ভীর্যের সাথে উচ্চারণ করতে হয়, মহাপ্রাণ, যার কারণে এই হরফগুলো উচ্চারণের সময় একটু আওয়াজটা গাম্ভীর্য হবে। যেমন ত, ত, এটা হলো তা, এটা হলো কি? ত। এগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ পরে, দ্বিতীয় আমাদের ক্লাসের মধ্যেও, অন্যান্য ক্লাসের মধ্যে আমরা দেখাবো যে কোন হরফটার সাথে কোন হরফের এগুলো কেন মোটা করা হইলো, কেমন? কারণ এগুলো যদি মোটা না করতো তাহলে একটা আটার সাথে মিশে যেত, 2টা হরফ একই রকম উচ্চারণ হয়ে যেত। এই জন্য এগুলোকে কোনোটাকে মোটা করা হয়েছে, কোনোটাকে পাতলা করা হয়েছে। আচ্ছা এখন দেখেন এই হরফটার নাম কি? ত। এখন তর মধ্যে নোক্তা আছে? নাই। নোক্তা দিলে কি হয়ে যাবে? ব। তাহলে ত, ব, ব, বটা নরম হবে, ব, ব। তাহলে আমরা অনেক সময় বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, এই আমরা মিনাজ জালিমিন বলি, জ বলি, এই জদি বলি, মিনাজ জালিমিন। তাহলে মিনাজ জালিমিন না, মিনাজ জালিমিন, মিনাজ জালিমিন, কেমন? নরম করে, জালিমিন, আচ্ছা ত, 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 কি যে হামজা চিনেন তাই না? এই হামজার পেটটাকে যদি লম্বা করে নিচের দিকে দিয়ে দেওয়া হয়, ওই যে হায়ের যে নক্তা নিচে যে পেটটা ছিল, ওই পেটটা এখানে লাগাই দিলে আইন হয়ে যাবে, কেমন? আর আইনের মধ্যে নক্তা আছে তো নাকি? নাই। যদি নক্তা দিতে তাহলে কি হবে? গইন। তাহলে আইনি নক্তা নেই, গইনের মধ্যে নক্তা আছে, দেখতে 2টা একই রকম। আইন,
আইন আইন আইন, আর বলেন আইন আইন আইন, গইন গইন, গাইন না গইন, তাহলে গইনের মধ্যে আকার হবে? আকার হবে না। কেমন গাইন, আমরা অনেকে আইন গাইন বলি, তাহলে আইন গাইন না, আইন গইন গইন। অনেকে আরো যখন আমরা সূরা ফাতিহা পড়ি সেক্ষেত্রে গাইরিল মাগদুবি বলে। কেমন গাইরিল মাগদুবি, মাগ মাগ, এই যে মাগদুব, মাঘ মাস, ওই মাঘ মাসে চলে যায়, তাহলে মাঘ টাক নাই, এখানে কি হবে? মাগ গাইরিল মাগদুবি। আচ্ছা, তাহলে উচ্চারণ কি হবে? গাইরিল, কি হবে? গাইরিল, গাইন আইন গাইন, আবার আচ্ছা, এখন দেখেন এই দুইটা হরফ দেখতে প্রায় কাছাকাছি। এটা একটু পেটটা ছোট, এটার পেটটা একটু বড়, এটার পেটটা একটু সোজাসুজি, এটার পেটটা একটু গোল। কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে মাথাটা কিন্তু দুইটারে গোল মাথা, উপরে নক্তা একটা আর একটা হচ্ছে দুইটা। তাহলে যখন নাকি হরফগুলা অন্যান্য হরফের সাথে মিশে আসবে, এটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে আসবে বা মোরাক্কাব হয়ে আসবে, যুক্ত হয়ে আসবে, তখন এই হরফগুলো প্রায় একই রকম দেখা যাবে। কেমন? তখন আমাদেরকে ওই যে বলছিলাম যে একটা নোক্তা দিয়ে কী করতে হবে? আমাদেরকে চিনতে হবে। সেক্ষেত্রে ফার উপরে থাকে কয় নোক্তা? এক নোক্তা। আর ফার উপরে যদি আমরা আরেকটা নোক্তা বাড়াই দিই তাহলে কী হবে? কফ। তাই দুইটা দেখতে কাছাকাছি একই রকম। কেমন? তার এর নাম হচ্ছে ফা, এটা হচ্ছে কফ। বলেন ফা ফা, এই নিচের ঠোঁটের প্যাডের সাথে উপরে দাঁত লাগবে। ফা ফা ফা, দুই ঠোঁট একসাথে লাগবে না, ফা না, ফা 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 ফা, কফ, কফটাও মোটা হরফ। কফটা কি হরফ? কফ, ফা কফ, ফা কফ, এই হরফের নাম কি? আবার বলেন। নোক্তা কয়টা? একটা মুছে ফেললে ফা, কফ, অনেকে ত বলছে এখানে ত। আচ্ছা, তাহলে এই হরফের নাম আচ্ছা। এখন দেখেন এই দুইটা প্রায় কাছাকাছি। এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে লাম। কাফের নিচের পেটটা একটু ছোট থাকে, লামের নিচের পেটটা কি গোল থাকে, আর কাফের মাঝখানে একটু পেঁচানো থাকে। কেমন? আচ্ছা, ওই যে অনেকে হামজা দেয় বা এরকম পেঁচানো, এরকম দুইভাবে দেওয়া যায়, সমস্যা নেই। ছোট একটা হামজা দিল, এটাও কাফ বুঝাবে। কেমন? আচ্ছা, আর কাফের আরও কিছু, এই ছোটো কাপটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা যখন মোরাক্কাব মানে সামনে আমাদের আসবে, ওই ক্লাসগুলোতে আমরা দেখাবো। কেমন? এখন যে কাফটা আছে এটা আমরা শিখি এখানে, এটা আমাদের এটা প্রয়োজন হবে, এটার ব্যবহার আছে। কেমন? আচ্ছা, এখন দেখেন হরফের নাম কি? কাফ। আর মধ্যখানে যে পেছানো, এই পেছানোটা না থাকলে তো হবে কি? লাম। তাহলে কাফ লাম, কাফ লাম, কাফ লাম। এখন যে হরফগুলো আছে এই হরফগুলো আপনি মাখরাজ না জানলে আপনার অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। কেমন? তাহলে আমরা খুব বেশি দেখেন আমরা মাখরাজ পড়াবো না, কিন্তু আপনারা অটোমেটিক মাখরাজ শিখে ফেলবেন। কারণ মাখরাজ ওই যে 1 নম্বর মাখরাজ হলো কি শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলো কি মধ্যখান হইতে আইন হা, এইভাবে 17টা মাখরাজের আপনি প্রতিটা মাখরাজ যদি আপনি নুরানির মতো শিখতে যান আপনার কমপক্ষে সময় লাগবে 2 মাস, কারণ আপনার ওগুলো মুখস্থ করতে করতেই সময় চলে যাবে। এই জন্য আমরা খুব শর্টলি আপনাকে ইনশাল্লাহ শিখাই দিব যে মাখরাজ না জানলে আপনি দেখবেন আপনার উচ্চারণ হয়ে গেছে। কারণ মাখরাজ প্রতিটা হরফ মাখরাজ না জানলেও চলে। এটা হচ্ছে মানে কাদের জন্য? আমরা যারা এখন এই বয়সে শিখতে আসছি তাদের জন্য।
আবার বাচ্চা যারা আছে তাদেরকে অবশ্যই মাখরাজগুলো শিখাইতে হবে, কেমন? তো এই জন্য আমরা ইনশাআল্লাহ যেই কয়টার মধ্যে মাখরাজ অতীব জরুরি মানে জানতেই হবে সেগুলোর মধ্যে আমরা মাখরাজটা দেখাই দেবো, কেমন? আর বাকিগুলোর মধ্যে আপনি মাখরাজ না জানলেও দেখবেন আপনার অটোমেটিক উচ্চারণ হয়ে গেছে। যেমন এখানে কাফ, এটা আপনি চাইলেও আপনার উচ্চারণ হবে, না চাইলেও উচ্চারণ হয়ে যাবে। লাম অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে। তবে এগুলোর প্রতিটার মধ্যে আবার আলাদা আলাদা সিফাত আছে। মানে সিফাত মানে হলো আপনার অ্যাডজেক্টিভ, যে প্রতিটা হরফে আলাদা আলাদা গুণ আছে। এগুলোর উচ্চারণের মধ্যে আপনার যদি ওইভাবে উচ্চারণ করতে চান তাহলে একটু সময় লাগবে, কেমন? যে একদম যে অ্যাকুরেট যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে এগুলোর মধ্যে এক একটা হরফের মধ্যে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত সিফাত আছে। এগুলোর নাম জেনে প্রতিটা হরফের ব্যবহার এবং এগুলো কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হয় এটা হচ্ছে একটু এই গভীরের বিষয়। আমরা ওই তো গভীরে না গিয়ে এখন যতটুকু আপনি ধরতে পারেন ধরেন, আর কেউ যদি নাও পারেন কোনো সমস্যা নেই, কারণ এই হরফগুলো আরও অনেকবার আসবে। এটা তো আমরা শুধু আজকে তো আমরা এই যে হরফ দেখেন আমরা সেই শুরু থেকে শিখাইতেছি, এখন কিন্তু হরফের মধ্যে আছে। কারণ হরফ যদি আমাদের শেখা হয়ে যায় আমরা বাকি কাজগুলো আরও অনেক দ্রুত আগাইতে পারবো। এই হরফের মধ্যে অনেক ঝামেলা হয়, হরফ না শিখে সামনে আগে যায়, তারপর দেখা গেছে আপনার মোরাক্কাব আসলে আরও জটিল হয়ে যায়। মানে বিষয়টি ছিল সিম্পল, কিন্তু এটাকে আপনার ওই যে এখানে সময় কম দেয়, মনে করে যে মানে সিরিয়াল বাই সিরিয়ালে পারতেছে, তখন সামনে আগে দেয়। সামনে আগে দেওয়ার কারণে তখন ওই যে দুর্বলতা এখানে রয়ে গেছে এটা ওখানে যে আরও জটিল আকার ধারণ করে, তখন দেখা গেছে মানে ওখানে না বুঝে ওখান থেকে অনেকে ঝরে যায়। এই মূলত হরফ এবং যে মুরাক্কাব হরফ এগুলো শিখলে আপনি প্রায় আপনি 60% থেকে 70% আপনি অটোমেটিক আপনি পড়তে পারবেন। কারণ শুধু আকার রসিকার লাগবেন আপনি, কেমন? ইনশাআল্লাহ দেখবেন খুব মজা হবে সামনে ইনশাআল্লাহ। তাহলে এই হরফের নাম কি? কাফ, আর এটা হচ্ছে লাম। এবার আপনারা পিছন দিয়ে বলতে পারবেন, বলেন। এই যে অনেকে কাফ বলছে না, কাফ লাম কি? এটার নাম হরফের নাম কি? লাম। আবার বলেন একসাথে, লাম কাফ কফ ফা গইন আইন য ত। আচ্ছা, পরীক্ষা নিচ্ছে আমরা, শেষ করে নেই। কারণ এই হরফগুলো নিচের যে হরফগুলো আছে এগুলো অটোমেটিক উচ্চারণ না করলেও হয়ে যাবে, শুধু ওয়াওটা একটু দেখতে হবে। দেখেন এটা হচ্ছে মিম, এটা হচ্ছে নুন। এই হরফগুলো একটু চিনতে হবে, কেমন? এগুলো আলাদা, মানে ওগুলো থেকে একটু, ওগুলো যেরকম একটা শিখলে 2টা শেখা যায়, 3টা শেখা যায়, এগুলো এরকম না, এগুলো হচ্ছে একটু ভিন্ন। মিমটা দেখেন এখানে সম্পূর্ণ ভিন্ন হরফ, নুন ওয়াও হা হামজা ইয়া। হামজার সাথে আবার ইয়ার সাথে মিল আছে, হামজার প্যাটটাকে একটু নিচের দিকে নামে দিলে ইয়া হয়ে যাবে। তাহলে এই হরফের নাম হচ্ছে মিম। আবার বলেন একসাথে, মিম নুন মিম নুন ওয়াও ওয়াও। ওয়াও বলার সময় ঠোঁটটা গোল করে ছেড়ে দিতে হবে, আবার গোল করতে হবে। ওয়াও 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 ওয়াও। হা, এটা কোন হা? গোল হা, কেমন? আর হচ্ছে লম্বা হা, এটা হা, এটা হা, এটা কি? হা। আর হচ্ছে হা। হামজা 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 ইয়া মিম নুন ওয়াও হা হামজা ইয়া মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আবার ওয়াও হা হামজা ইয়া। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আপনার মাথার মধ্যে বাজতেছে, ওয়াও হা হামজা ইয়া। এখন একটু আমরা এই দেখেন খেয়াল করে বলতে হবে। হরফের নাম বলেন। আচ্ছা, আর এই গোল হার উপরে যদি 2 নক্তা দেয় কি হবে? গোলতা। আবার বলেন গোলতা। আর হচ্ছে এখানে ইয়ার মধ্যে, মেইন ইয়ার মধ্যে কিন্তু 2 নক্তা নেই, কেমন? কিন্তু ইয়ার নিচে 2 নক্তা। কয় নক্তা? যখন এটা মুরাক্কাব হবে তখন ইয়ার নিচে 2 নক্তা চলে আসবে, আমরা সেটা দেখাবো। আচ্ছা, তাহলে আশা করি আপনারা সবগুলো হরফ পারেন। সবাই পারবেন? সবাই আসলে পারবেন? দেখি কে কে পারেন না। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা পারেন, কেমন? আচ্ছা, দেখি বলেন একসাথে। না,
একসাথে আমরা আপাতত দেখেন, প্রথমবার আপনার হরফের নাম বলবেন, দ্বিতীয় শুদ্ধি বলবেন, কেমন? তাহলে আমাদের ওই হরফগুলো অটোমেটিক ইয়াতে চর্চা হয়ে যাবে। আবার বা তা সা আলিফ, আবার গোলতা দুই নক্তওয়ালা। এবার একসাথে সবাই শুধু হরফের নাম বলে যাবেন। রেডি? আচ্ছা, দেখি কার সাহস বেশি, দেখা যাবে এখন ইনশাল্লাহ। কি প্রশ্ন করতাম? না থাক, ভয়টা পাইয়েন না আপনারা, প্রশ্ন কথা কার নাই, পরে আমারও ভয় ফালাইয়েন না। আচ্ছা দেখি, একটু সাহস করে একজন একটু শোনান, বলেন। জি। আলিফ বা তা সা হা সিন খ দাল জাল র ঝা সিন শিন সোয়াল জোয়াল তোয়া জোয়া আইন ওয়াই ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া তা ইয়া। গোলতা, এটা কি? তা তো একটা গেছে, কেমন? এটা কি? গোলতা। আর হচ্ছে দুই নক্তওয়ালা ইয়া। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, হরফ চিনছেন, কেমন? উচ্চারণ এখন অনেক করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্যা নেই। যারা যারা মানে এখনও এই চিনেন না বা হরফ উচ্চারণ পারতেছেন না, কোনো সমস্যা নেই, কারণ এটা আমাদের অনেক আসবে ইনশাআল্লাহ। কেমন? এখন শুধু আপনি দেখেন যে হরফগুলো চিনতে পারতেছেন কি না, হ্যাঁ, কোন হরফের কী নাম, কোন হরফের কী নাম এটা জানেন কি না। আচ্ছা, এবার আরও যারা দক্ষ আছেন একটু পিছন থেকে শুনাইতে হবে, এরকম একজন চাই আমরা, যিনি পিছন থেকে সামনে যাবেন। জি বলেন। দুই নক্তওয়ালা ইয়া। হ্যাঁ। গোলতা ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ উফ কাফ বয়। এই যে এটা কফ কয়টা? তাহলে কফ ফা। হ্যাঁ, আইন আইন ত জ এই যে হ্যাঁ, ব ত। হ্যাঁ, দ সাদ শিন সিন জা র জাল দাল খ জিম হা রা তা বা আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, মনে পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা যারা যারা এই হরফগুলোর উচ্চারণ আমরা এতদিন দিয়েছিলাম নিচের মধ্যে, অনেকেই আবদার ছিল যে হরফগুলোর এই নিচে যেভাবে আমরা লিখে দিচ্ছি এগুলো আমরা আপনাদের একটু যাতে করে প্রিন্ট আকারে দেই। আমরা দেখি ইনশাআল্লাহ সামনে প্রিন্ট আকার করব। আর এখান থেকে যারা এখনও হরফের নাম পারতেছেন না, আপনারা আমাদের গ্রুপের মধ্যে এইভাবে চারটা যে আমরা যে পড়াটা যেদিন পড়াই ওটা আমাদের দেওয়া থাকে, কেমন? আপনারা চাইলে ওখানে ওই নিচে যে হরফগুলো উচ্চারণ আছে ওখান থেকে শিখে নিতে পারেন, অথবা বাজারের মধ্যে কিছু এই নুরানি কায়দা আছে। আপনার কায়দা, আপনার যে একটা কায়দা আছে আপনার নাদিয়াতুল কোরআনের এটা কায়দা আছে, অথবা আরও কিছু তালিমুল কায়দা, তারপরে জি মানে হ্যাঁ তাই শিখে, অথবা আপনি বাজারে কায়দা হ্যাঁ বলবেন যে আমাকে একটা নুরানি কায়দা দেন, কেমন? অথবা একটা যে কোনো একটা কায়দা দেখবেন, উল্টে দেখবেন যে ওখানে হরফের নিচে নাম দেওয়া আছে কি না, এরকম একটা কায়দা কিনে নিন। নেওয়ার পরে আমরা তাইলে আপনি ওই হরফগুলো যদি না চিনতে পারেন, ওখানে নিচে যেভাবে আমরা যেভাবে উচ্চারণ দেওয়া আছে এইভাবে উচ্চারণ দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনি শিখে নিতে পারেন। আর সবচেয়ে বড় হইলো তাইলে আপনার ওটা যদি না পারেন সমস্যা নেই, আপনি ইনশাআল্লাহ ক্লাস করতে থাকেন, হয়ে যাবে। হ্যাঁ জি, আরেকটা ব্যাপার হচ্ছে ওটা না করাটাই আমি পরামর্শ দিব, কারণ হচ্ছে কি আপনার তাহলে দেমাগটা ওই দিয়ে থাকবে যে না ওখানে তো আমি তো নিচে না পারলে নিচে দেওয়া আছে, আমি ওখান থেকে শিখে নিব, এই একটা মানে ব্রেনটি কাজ করে। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়েছে আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে নেওয়ার জন্য। আমরা এখানে যে পড়াইতেছি, যেমন এতদিন আমাদের কিন্তু নিচে কী দেওয়া ছিল, উচ্চারণ দেওয়া ছিল, এখন কিন্তু আমরা উচ্চারণ দিব না। এখন আপনি এখান থেকে যতটুকু নিতে পারেন আস্তে আস্তে শিখেন, আর বারবার পড়াগুলো আসবে ইনশাআল্লাহ, কেমন? এখন সিরিয়ালভাবে বাই সিরিয়াল যতটুকু পারেন শিখেন, এরপর যদি কোনো একটা হরফ যদি না পারে ওটাকে বারবার আপনি পড়েন, তারপর দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে।
এর মধ্যে হয়ে যাবে। আমরা যতবার পড়াবো এর মধ্যে ইনশাআল্লাহ আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, এবার আমি হরফের নাম লিখি, আপনারা বলবেন। কেমন? হরফের নাম বলেন একসাথে। বা হয়েছে, নোক্তা আছে, খেয়াল করতে হবে। কেমন? আচ্ছা, দিলাম নোক্তা। পাইছেন জি? আচ্ছা, তাহলে আমরা কিন্তু হা পড়ছিলাম, তাই না? আমরা এখন কিন্তু বইয়ের আকারে পড়তেছি। কেমন? আবার বলেন, আবার, তারপরে হয়েছে। এটা কি? হার উপর নক্তা দিলে কি হবে? কেমন? বলেন, আবার বলেন। যা, অ যা, সবাই বলেন। এখন হয়েছে। হ্যাঁ, গইন, এখনো যে গাইন বলতেছেন। তারপরে ফা কফ। কেমন? পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কয়টা হরফ? এই 29টা হরফ। কেমন? এই 29টা হরফকে এখন আর জি হ্যাঁ, এখন আমাদের এখানে কিন্তু আর নিচে কি নেই, উচ্চারণ নেই। কেমন? এবার আমরা যারা পারি বা উচ্চারণ না দেখে বলতে পারি তারাই আশা করি শিখতে পারবেন। কেমন? জি হ্যাঁ, জি আবার বলেন। আবার শুরুতে প্রশ্ন, এটা একটু কথা বলেন না। জি আবার বলেন। হ্যাঁ, জ না, যা। হ্যাঁ হ্যাঁ, ও জ লেখা, আছে না, জয়তুন হবে না। এই জন্য বলছি না, এই জন্য আমরা প্রথম দিনে একদিন বলছিলাম যে বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। তাহলে মুশকিলে পড়বেন যে অজয়তুন বলতে হবে। কেমন? কারণ বাংলাতে অনেক হরফ আছে আপনার, মানে হা আর হা দুইটাই কিন্তু হয়কার হা, তা আর ত দুইটাই কিন্তু তয়কার তা। কেমন? যেমন আপনি তাজবত্তা, তাজের তি, তজের তি দুইটাই কিন্তু তরেশিকার তি। এখন কোনটা ওয়াজাইতুন আর কোনটা ওয়াজাইতুন? তরেশিকার তু দুইটা কিন্তু আপনার তরেশিকার তু দিবে, কিন্তু এখানে তা না ত আপনি বুঝবেন কীভাবে? বোঝার কোনো উপায় নেই। কেমন? এই জন্য বাংলা উচ্চারণ দেখে এতদিন যারা পড়ছেন সেটা আল্লাহ তাআলা মাফ করুন। যেহেতু আমরা শিখতেছিলাম বা এরকম আমাদের স্কোপ আসেনি, এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারতেছি, শুদ্ধটা আমরা জানতে পারতেছি, এখন থেকে আর পড়া জায়েজ হবে না। কেমন? এখন আপনারা যেটুকু পারেন ওই অনুযায়ী পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন এতটুকু পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এর উপরে ইনশাআল্লাহ বরকত দিবেন এবং সব দিবেন, কারণ এখন শিখতেছেন। কেমন? আর এই জন্য অতিরিক্ত মানে আমরা করতে না যাব, কারণ অতিরিক্ত বলতে যে বাংলা উচ্চারণ করে আমরা আরও সামনে পড়ে যে আমি চেষ্টা করি না। একটা হচ্ছে আমরা যেটুকু শিখতেছি অতিরিক্ত চেষ্টা করা, কিন্তু আপনি অতিরিক্ত অন্যান্য সূরাগুলো এখন পড়তে গেলে এক্ষেত্রে বাংলা উচ্চারণ করে বাংলা যদি পড়তে যান তাহলে এক্ষেত্রে অনেক
গড়মিল হয়ে যায়, কেমন অর্থেও চেঞ্জ হয়ে যায়, এটা অনেক মুশকিল একটা ব্যাপার। এই জন্য আমরা চেষ্টা করবো যে ওগুলো যদি না থাকেই আমরা যে 29টা হরফ আছে এখানে আগে এই 29টা হরফ ভালো করে শিখি, আমাদের পর্যায়ক্রমে আমাদের সামনে আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো এবং শুদ্ধ করে পড়তে পারবো, কেমন? আচ্ছা, আজকে আমরা একবার উচ্চ করে দিই, তারপর আমরা ইনশাআল্লাহ চলে যাবো মুশকিলের মধ্যে, তারপর আমরা ছুটি দিয়ে দেবো। আচ্ছা দেখেন, বলেন আলিফ, আমারটা শুনে বলবেন, কেমন? আমি যখন বলবো তখন কেউ বলবেন না। আলিফ, বা, তা, সা, 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 জিম, 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 হা, 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 খ, দাল, 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 র, র, জা, 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 সিন, এই যে বলতেছে আবেগ বেশি না, আমি বলছি না, আমি যখন বলবো তখন কেউ বলতে পারবেন না, কেমন? সিন, কারণ কমান্ড না মারলে তো সমস্যা, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আচ্ছা দেখেন, সিন, সিন, শিন, শিন, صاد صاد ضاد ضاد طا 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 ظا 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 عين عين غين غين فا فا قاف 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 كاف كاف لام ميم نون واو ها همزة ইয়া, গোলতা, দুই নোক্তাওয়ালা ইয়া, পারবেন ইনশাআল্লাহ? দেখি বলেন তো একটু সবাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই পারবেন, কেমন? কালকে আমরা ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ পড়াবো, সেটা হচ্ছে আমরা একই হরফ দেখবেন, একটা হরফ দিয়ে আমরা একটু আমরা বলে দেই যে আমরা পরীক্ষা নিব, সেটা কি দেখবেন আমরা এক হরফ থেকে আমরা অন্য হরফে চলে যাব, সেক্ষেত্রে দেখবেন আমরা কত দূর থেকে বলতে পারে যে হরফ চিনতে পারতেছে কিনা, কেমন? এরকম একটা পরীক্ষা এই লেখার মধ্যে আমাদের হয়ে যাবে। আর আশা করি ইনশাআল্লাহ যাদের এখনও দুর্বলতা আছে তারা একটু বাসায় গিয়ে একটু চেষ্টা করবেন, কেমন? যাতে আমরা হরফগুলো শিখতে পারি। আপনারা যারা আসছেন, আজকে অনেক রাত হয়ে গেছে যে আমরা মসজিদে গেলাম না। আল্লাহ তাআলা সবার আগমনকে কবুল করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করুন। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।